পারলে না দেখো অনলাইন থেকে অনেক কিছু জিনিসের কেনাকাটি কোনো শেষ নেই। আমি স্কুল থেকে এসে রান্নাবাটি করছি, আজকে করেছি পালং শাক ভাজা, এসে কাপড় টাপড় ধুয়ে দিলাম। তারপরে দেখো এখন অনলাইন থেকে অনেক কিছু জিনিস চলে এসছে। চলো কী কী জিনিস দেখো। আখরোট কিনতে পারো, তারপরে আলমন্ড, তারপরে হলো খেজুর, আর একটা আখরোট, দুটো আখরোট, তারপরে আমার একটা পার্সেল। তো এই পার্সেলটা কি আছে নাই পরে তোমাদের দেখাই দিব, এখন দেখাচ্ছি না। চলো এতগুলো জিনিস কেনার, এটা 300 টাকা, টিউশনের 53 টাকা। তোর দরকার নেই ওর। হ্যাঁ ওটাই চাহু। দেখো চলো পার্সেলটা কি আছে, চলো দেখিয়ে দিই তোমাদের, দেখার জন্য কিছু এক্সাইটেড। যদি ভালো না হয় রিটার্ন করে দিব, যদি ভালো হয় তাহলে রাখবো। এটা মিশো থেকে আসলো। যাও ফ্লিপকার্ট वाला দিলে তো মিশো করি। ও ফ্লিপকার্ট, হ্যাঁ যাও তো একটু বাকি নিয়ে নিতে। फेंको उसको उधर जा गैलरी से बाहर फेंको। বাবা কত বড় একটা জ্যাকেট গো, এটা ফেরত দিতে হবে। আরে বাবা এটা ফেরত দিতে হবে, শুধু জ্যাকেটটারে দাম এত বড়, এটা ফেরত দিতে হবে। রিটার্ন করে দিব আমি। এটা আমার সাইজের নিবা নাকি নাও? আমি 50টা জ্যাকেট নিব না। তোমার নেই তো, এটা ভালোই আছে, নিবা নাকি নাও? 300 টাকা কিনবা। পড়ো তো দেখি। এটা তোমার একদম হচ্ছে, এখন নিয়ে নাও 300 টাকা, ফেরত দিব, ঠিকই আছে। বেশি ভারী না। তো চলো এখন বাজে সকাল 9:30 মতন। তো ঘরগুলো পোছা লাগিয়ে নেই, মানে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব। তো ঠান্ডা তো ভীষণ পরিমাণে পড়ে গেছে এদিকে, তো প্রচুর পরিমাণে ঠান্ডা। আর একটা কথা আজকে তোমাদের বলবো, তোমরা ভিডিওটা লাস্টের দিকে দেখতে পারবে, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো মানে মনটা এতটাই খারাপ হয়ে গেল হঠাৎ করে, ভালো লাগেনি। তো দেখো চলো এখন আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন কিচেনটা একটু যে ওই সবজি রাখি না, সেগুলো একটু পরিষ্কার করে নিয়ে নেব। রেখে দিয়েছি, এগুলো এখন গুছিয়ে নিব। চলো পোস্টিং চলে এসেছে আর কি, মানে কোন জায়গায় এসেছে সেটা তো জানি না, তোমাদের সাথে আজকে একটা আমি কথা শেয়ার করতে চাইছি। তো চলো কাজগুলো করতে করতে তোমাদের সঙ্গে কথাটা আমি শেয়ার করি। কথাটা হলো কি বলো তো, এই ঘর এই সংসার ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে করে না। আমাদের পোস্টিং চলে আসবে কয়েকদিন, এখনও ডিক্লেয়ার হয়নি কোথায় আসবে, তো বেশি দিন নেই, আসবে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ির মধ্যেই আসবে। তো পোস্টিংয়ের যে অ্যাপস আছে না, ওটা খুলে গেছে আর কি। তো ওটা করলে কয়েকদিনের মধ্যে মানে ডিক্লেয়ার করে দেয় কোথায় আসবে না আসবে। তো খুব খারাপ লাগছে আর কি, এই সময় এখানে কাটানো সময়গুলো খুবই খারাপ লাগছে, কি বলবো, সত্যি বলছি, খুব মিস করবো। কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে। জল বসিয়ে দিয়েছি, জল খেয়ে নেব, গরম জল। ডিউটি চলে গেল। বাইরে এখনও কতটা পরিমাণে পলিউশন দেখো, ক্লিন দেখা যায় না। রোদ তো এখানে কম, একদম রোদই নাই। মিক্সি ডাল রান্না করবো। এগুলো হলো ঠাকুরের ডাল, মানে উড়দ ডাল বলে। ডালে না তেল, লবণ, হলদি, টমেটো, তারপরে মরিচ, রসুন দিয়ে সিদ্ধ করব, তাহলে ডালটা খেতে দারুণ টেস্টি লাগে। এখন তো তোমরা তো শুনতেই পারলে, দেখতেই পারলে,
তো আমাদের আর কোয়ার্টার ছেড়ে চলে যেতে হবে, তার জন্য মনটা ভীষণ পরিমাণে খারাপ। যতই এখানে মানে অনেক দিন ধরে এখানে আছি তো তবু আর কি মানে এই সংসার এই ঘর ছেড়ে একদম কোয়ার্টার ছেড়ে যাওয়ার একদম ইচ্ছে নেই, কিন্তু কি করব, আমাদের ভাগ্যই এরকম, আমাদের ছেড়ে যেতেই হবে। তো চলো তবু ঘরটা মুছে নিচ্ছি, একদম ভালো লাগে না, মানে ভালো দিন তাড়াতাড়ি করে বেরিয়ে যায়, আর যখন বাড়িতে থাকি তখন মানে তাড়াতাড়ি বেরই হয় না। আর এখানে আমরা দুজন একসাথে আছি বলে তাড়াতাড়ি করে দিনগুলো চলে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে না, সত্যি কথা। মানে বাইরে থাকা লোক, মানে যাদের হাজব্যান্ড মানে বাইরে থাকে, মানে নিজের স্টেটের থেকে অন্য স্টেটে থাকে, তারাই সেই দুঃখগুলো অনুভব করতে পারবে। যারা কিন্তু একসঙ্গে বাড়িতে থাকে তারা কিন্তু কোনোদিনও আমাদের দুঃখ কষ্টগুলো বুঝতে পারবে না। তো সত্যি মনটা এতটাই পরিমাণে খারাপ আর কি বলবো। তো তাও এগুলো কাজ করে নিতে হচ্ছে, যেহেতু এখানে টাইলসের ঘর, আর টাইলসের ঘর জানোই তো ডেইলি দিন পরিষ্কার না করলে একদম মানে কীরকমই দেখা যায়, আর এমনিতেই সাদা টাইলস। তো চলো সেগুলো কথা ছেড়েই দিই আর কি। তো চলো স্নান করার আগে আমি এগুলো সাফ সাফাই করে নিচ্ছি, তাড়াতাড়ি করে এগুলো সাফাই করে আবার কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো আবার ধুয়ে স্নান করে নিতে হবে। আবার এদিকে দুপুরের খাবার দাবার বানাতে হবে, ও ডিউটি চলে গেছে। টাইলসের ঘরের এটাই সমস্যা, ডেইলি দিন এগুলো ক্লিন না করলে একদম ভালোই লাগে না, নিজেকেই ভালো লাগে না, তাই না বলো? ঘর মোছা হয়ে গেল, এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। জানো তো টাইলসের ঘর ডেইলি দিন পরিষ্কার না করলে একদম ভালোই লাগে না, এগুলো ডেইলি কাম। বেডরুমটা পরিষ্কার করে দিচ্ছি, তারপরে কাপড় গরম জল করে নিলাম স্নান করার জন্য, এটা একটু মুছে নিতে হবে, আর এগুলো ধুয়ে নিলাম ভালো করে। তারপরে সন্ধ্যার সময় একটু গেলাম ওয়াকিং করতে, এখানে স্টেডিয়ামে প্রত্যেক দিনের মতন ওয়াকিং করতে চলে আসি সকাল সন্ধ্যা। তো দেখো আজকে সকালবেলা আমি স্টেডিয়ামে আসিনি, কারণ এখানে কাজ চলছিল, এখানে হবে মানে সে ভলিবল খেলা, তার জন্য এখানে পুরো ডেকোরেশন করে রেখে দিয়েছে। তো জানি না কবে হবে, কালকে হবে না কোন দিন হবে, এখানে তো লেখা আছে কালকে হবে। তো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে ডেকোরেশন, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন 6:45 মতন বাজে, আর একটুখানি ওয়াকিং করে চলে যাব। তো তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এটাই ছিল আমাদের আর কি কথা বলার আর কি। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।